Hey guys, Assalamualaikum. It's me Nadeema and welcome to my another vlog. So guys, আজকে 13 তারিখ আর কিছুক্ষণই বাকি আছে আর 2 মিনিট বাকি আছে 12টা বাজার 14 তারিখ হয়ে যাবে and it's my birthday. So দেখা যাক কি হয় আজকে and কালকেও মানে ফুল 14 তারিখ কি হয় কি করি সব নিয়ে থাকবে আজকের ব্লগটি। সো মিস না করে কিন্তু পুরোটা ব্লগ দেখতে হবে, হ্যাঁ। অ্যান্ড কমেন্ট বক্সে উইশ করতে ভুলো না যেন। গাইজ, হোয়াট ইজ দিস? কারেন্টও নেই। ডিম ময়দা। গাইজ, ফার্স্টে এদের ডিম ময়দা মাখা সুন্দর হয়নি দেখে আমাকে আবার এত রাতে এনে বাঁশের সাথে বেঁধে দাদি বানিয়ে দিচ্ছে। আর যে আমার হাত ধরে রেখেছিল সে হাত ছেড়ে দৌড়। আর এখন ছেড়ে দিয়ে কি হবে? আমি কি আটকাবো? আর যা অবস্থা করে ছেড়ে দিল, আর আটকানোর মুড নেই। চল একটু খা। তো গাইস, ফাইনালি রাতের 1-2টার দিকে গোসল টোসল সেরে এখন সকাল 7টা বাজে উঠে আবার রেডি হয়ে আমি চলে যাচ্ছি রেলিতে, যেহেতু আজকে বৈশাখ। দেন আমরা রেলি করে সোজা চলে যাই প্রেস ক্লাব, যেখানে বৈশাখের জন্য 2 দিন ব্যাপী মেলা হয়েছিল, বৈশাখী মেলা। অ্যান্ড আমি জানি আমি এই ব্লগটা আপলোড করতে অনেক বেশি লেট করে ফেলেছি, অ্যান্ড আমি জানি তোমরা তাও আমাকে সাপোর্ট করবে, বিকজ বৈশাখের প্রথম দিনেই আমার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে। সেটা আমি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমেই শেয়ার করব। আর এরপর থেকে আমি অনেক পরিমাণে শিখছিলাম, যার কারণে আমি ব্লগটা এডিট করতে পারিনি। অ্যান্ড তোমাদের জন্য সুন্দর একটা ডান্স কভার করেছি, যেটা আমি এখনো আপলোড করতে পারিনি। আমরা রেলি করে এসে প্রেস ক্লাবে এই সুন্দর একটা জায়গায় দেখেছি, সেখানে আমি একটু রং ঢং মেরে নিলাম। অ্যান্ড দেন আমরা প্রোগ্রাম দেখতে চলে যাই। আর এই ভিডিওটা নেওয়ার একটাই কারণ, যে ছোট ছোট মেয়েরা কিভাবে মাথায় বোতল দিয়ে নাচ করতেছে, তাও আবার কলসির ওপর দাঁড়িয়ে। দিস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। তারা অনেক সুন্দর পাহাড়ি গানে ডান্স করছিল, আমি সাউন্ডটি অফ রেখেছি। আর ওই দিন এত পরিমাণে গরম ছিল গাইজ, যে তোমাদেরকে আমি কি বলবো। এন্ড দেন আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, আমার গরমে আর ভাল লাগতেছিল না। আর এই দেখো আমাদের বাসার পাশের মাঠে কি সুন্দর ঘাস ফুল হয়েছে, খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এন্ড দেন আমরা দুপুরের খাবার খেতে চলে যাই। আর আমাদের দুপুরের বনভোজন ছিল এই লাইক বিভিন্ন রকমের ভর্তা, ইলিশ মাছ অ্যান্ড ডাল, যেটা আমার অলওয়েজ পছন্দের একটা খাবার, যেটা না থাকলেই নয়। অ্যান্ড পায়েস, যেটা আম্মু সকালেই রান্না করেছে আমার জন্য। অ্যান্ড আম্মুকে বলে রেখেছিলাম 14 তারিখে দুপুরে যেন একদম বাঙালিয়ানা কিছু হয়। দেন আম্মু সারপ্রাইজড মি। অ্যান্ড খুবই দুঃখের বিষয় হলো আমি কিছু খেতে পারিনি, কারণ একটু পরে আমাকে আবার রেডি হয়ে বৈশাখী মেলায় যেতে হবে। তাই অল্প করে ভাত খেয়ে তাড়াতাড়ি চলে গেলাম আমি বৈশাখী মেলায়। সেখানে গিয়ে দেখি অলমোস্ট প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, পিচ্চিদের অনেক সুন্দর পরিবেশনা শুরু হয়ে গিয়েছে। আর দর্শক মোটামুটি ভালোই ছিল। আর দুপুর যেহেতু এই কড়া রোদে দর্শক কেমন থাকবে সেটা তো আপনারাই বুঝে নেবেন। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখতেছিল যাতে ভালোভাবে দেখতে পারে। আমি জাস্ট বাসা থেকে শাড়ি চুল সেট করে দৌড় দিছি বৈশাখী মেলায়, সাজিয়েও নেই। ওইখানে গিয়ে সেজে দেন উঠে গেলাম স্টেজে। ভেবে দেখছেন আমি ভালো মতো ভিডিওর ক্লিপসই নেওয়ার সময় পাচ্ছি না। তো যাই হোক, প্রোগ্রাম শেষ করে আমি তাড়াতাড়ি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে চলে আসি বাসায়। আর এখন আমি সুন্দর মতো আবার রেডি হয়ে চলে যাব কেক আনতে। সেটার অবশ্য আমি ক্লিপ নিতে পারিনি, আমি খুবই ব্যস্ত ছিলাম। অ্যান্ড দেন হেয়ার ইজ মাই ডেকোরেশন অ্যান্ড হেয়ার ইজ মাই বার্থডে লুক, যদিও এখনো ফুলফিল হয়নি। আর এই যে ডেকোরেশনের বউগুলো আমি নিজে হাতে তৈরি করেছি, যার ভিডিও ক্লিপস কিন্তু আমি অ্যাড করে দিয়েছি কিভাবে
কিভাবে কি বানিয়েছি সেগুলো হয়তো ক্লিপ নিতে পারিনি, বাট ইটস ওকে। ফাইনালি আমি আমার নেলস লাগিয়েও চলে আসলাম। অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি হেয়ার স্টাইলটা একদম সিম্পল রেখেছি, কারণ সব গর্জিয়াস হলে কিছুই ভালো লাগবে না। অনেকদিন পরে আমার ভাই বোনেরা খালারা চলে আসছে ঢাকা থেকে চাঁদপুরে আমার বার্থডে অ্যাটেন্ড করার জন্য। অ্যান্ড আশেপাশে কি হচ্ছে এগুলো আমি মাত্র এই ভিডিওতে দেখলাম, কজ সব ধ্যান জ্ঞান আমি তখন মনে হয় দিয়ে দিয়েছিলাম কেকের ভিতরে। তো যাই হোক, এই একটাই ভিডিও আছে আমার বার্থডে, আর কোনো ক্লিপস আমি নিতে পারিনি। তার উপর কেক ধরে আমার নেলস গুলো নষ্ট হয়ে গিয়েছে, দেন এগুলোকে আমার খুলে ফালানো লাগছে। জোস ছিল। টাটা। ফাইনালি সবাইকে বিদায় দেওয়ার সময় এসে পড়েছে। খুবই খারাপ লাগছে, তাও বিদায় দিতে হবে। আবার আসলে দেখা হবে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার চলে আসিস। ওকে বাই বাই। আফুদের বিদায় টিদায় দিয়ে চলে আসলাম বাসায়। অ্যান্ড যারা যারা আরো মেহমান আছে তাদেরকে বিদায় টিদায় দিয়ে রাতে ফ্রেশ ট্রেশ হয়ে সারাদিন পর খেতে বসলাম। রাতের খাবার এখন খাবো, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে গিফট নিয়ে। থ্যাংক ইউ। ওয়ার্ল্ড হার্ট ডে। ওয়াও, সুন্দর। অ্যান্ড এই ড্রেসটা আমাকে একটা কাছের আন্টি দিয়েছে, এটার সাথে একটা শাড়িও গিফট করেছেন উনি। থ্যাংক ইউ আন্টিকে। অ্যান্ড এই ড্রেসটা দেওয়ার একটা রিজন ছিল আন্টির। আন্টি আমাকে বলেছে আন্টি নাকি আমাকে কখনো সুতি ড্রেসে দেখেনি, অ্যান্ড সুতি ড্রেস পরতে কখনো দেখেনি, তাই আন্টি এটা আমাকে গিফট করে বলেছে যাতে এটা আমি পরি। সো থ্যাংক ইউ আন্টিকে আসার জন্য অ্যান্ড এত সুন্দর একটা গিফট করার জন্য। ধন্যবাদ। কি অবস্থা, কি হচ্ছে? কথা, এগুলো কোনো কথা? আর আছে নি? আর আছে গাইস, এই দেখেন। তো গাইজ আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। অ্যান্ড আরো সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। টাটা বাই বাই, হ্যাভ ফান, লাভ ইউ।